হ্যালো ট্রেডার্স, এই বিয়ার মার্কেটের মধ্যেও আশা করছি সবাই সেভ আছেন। আজকের এই ভিডিওতে আমি বিটকয়েনের মার্কেট আপডেট, বিটকয়েনের নেক্সট মুভমেন্ট এবং বিটকয়েন কী কারণে এত পরিমাণ ফল ডাউন করলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। বিটকয়েনের বর্তমান মার্কেট সিনারিও যদি আমি বলি, বিটকয়েনের প্রাইস আছে বর্তমানে $27,800 কাছাকাছি। আমি যখন এই ট্রেন্ড লাইনটা আঁকার চেষ্টা করতেছিলাম এবং যখন বিটকয়েনের মার্কেটটার কন্ডিশন আমি দেখতেছিলাম সকালে, তখন বিটকয়েনের প্রাইস ছিল $28,000। বর্তমানে বিটকয়েনের প্রাইস $28,000 নিচে নেমে এসেছে, অর্থাৎ $28,000 যে মেজর সাপোর্টটা ছিল এটা কিন্তু বিটকয়েন অলরেডি ক্রস করে ফেলেছে এবং নিচের দিকে আছে বর্তমানে মার্কেট ট্রেন্ড। তো আমার ট্রেন্ড লাইন অনুযায়ী বিটকয়েন $26,000 চলে আসবে এবং $26,000 থেকে একটা বাউন্স ব্যাক করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েনে $28,000 যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা ভেঙে ফেলছে। তো এখান থেকে কিন্তু বিটকয়েন $28,000 থেকে এখানে উপরের দিকে ওঠার একটা চান্স আছে, কিন্তু উপরের দিকে উঠলেও কিন্তু এখানে স্টেবল হবে না মার্কেট আবার নিচের দিকে চলে আসবে। এর পিছনের কিছু কারণ যদি আমি বলি, প্রথমেই বলে নিচ্ছি বিটকয়েন কেন ফল করলো, বর্তমানে মার্কেট কেন এত নিচে চলে আসলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট ব্যাংকিং কোম্পানি হাই ভলাটিলিটি অ্যাসেটের উপর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসে, যেটাতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টেবল কয়েনের উপর কিছু নিষেধাজ্ঞা নিয়ে আসে। যে নিষেধাজ্ঞাটা মূলত টেরা লুনার যে স্টেবল কয়েন আছে ইউএসটির উপর একটা প্রভাব ফেলে। ইউএসটি পেট মোস্ট হয়ে যায় অ্যারাউন্ড $1 থেকে মার্কেট প্রাইস চলে আসে 0.22 সেন্টে, যার ফলে টেরা লুনার যে স্টেবল কয়েন ছিল ইউএসটিকে স্টেবল করার জন্য টেরা লুনা কোম্পানি প্রায় 1.2 বিলিয়ন বিটকয়েন সেল করে দেয় এবং সেল করে দেওয়ার ফলে মার্কেটে একটা সেলিং প্রেশার আসে। সেলিং প্রেশার আসার ফলে মার্কেট থেকে যে প্যানিক সেলার ছিল তারাও কিন্তু তাদের সাথে সাথে মার্কেটটা ডাউন দেখার সাথে সাথে তারাও বিটকয়েন সেল করা শুরু করে। বিটকয়েন সেল করা শুরু করলেই মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে একটা ডাম্প আসে। আমরা যদি টেরা লুনার যে স্টেবল কয়েন আছে ইউএসটির চার্টটা যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে $1 থেকে টেরা লুনার স্টেবল কয়েন ইউএসটির প্রাইস কিন্তু চলে আসছিল 0.22 সেন্টে এবং এইখান থেকে আবার একটু বাউন্স ব্যাক করে বর্তমানে 60 সেন্টের কাছাকাছি আছে। তো এই প্রেশারটাই মূলত বিটকয়েনের মার্কেটে পড়েছিল আর এর ফলেই কিন্তু মার্কেট এত পরিমাণ ডাম্প করছে। তো এই ডাম্পটা হচ্ছে $26,000 পর্যন্ত যাবে এবং $26,000 থেকে বাউন্স ব্যাক করবে। এটা আমি আপনাদেরকে আমার যতটুকু নলেজ আছে সেই নলেজ থেকে আমি আপনাদেরকে মোটামুটি 60% গ্যারান্টি দিতে পারি যে $26,000 থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। তবে মার্কেটের অবস্থা যেহেতু কেউ বলতে পারে না, সেক্ষেত্রে কেউ শিওর না যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তবে $26,000 থেকে আশা করি বাউন্স ব্যাক করবে, যেহেতু 28,000 যে মেজর সাপোর্টটা ছিল এই মেজর সাপোর্টে যেহেতু বিটকয়েন স্টেবল হতে পারে নাই, আশা করছি যে বিটকয়েন নিচের দিকে আসবে। যদি ডেলি ক্যান্ডেল $28,000 উপরে ক্লোজ করে আজকে, তাহলে একটা সম্ভাবনা আছে যে $28,000 উপর থেকে আবার বাউন্স ব্যাক করার। যদি ডেলি ক্যান্ডেল $28,000 নিচে ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট $26,000 আসবে, এটা মোটামুটি শিওর বলা যায়। মার্কেটের ওভারঅল সিনারিও যে ভালো না, এটার কিন্তু আরেকটা দিক বিবেচনা করলেই দেখা যায় ইউএসডির প্রভাবটা কিন্তু ইউএসডিটির উপরও পড়েছে। আপনারা যদি ইউএসডিটির ডেলি চার্ট দেখেন, বর্তমানে কিন্তু ইউএসডিটি আর ইউএসডির পেয়ার যদি দেখি, তো ইউএসডিটিও কিন্তু ডেলি ক্যান্ডেলের নিচের দিকে আছে, অর্থাৎ মার্কেটের ওভারঅল সিনারিও কিন্তু খুব একটা ভালো না। বর্তমানে সেলিং প্রেশার সব নিচের দিকে আছে। আমরা যদি আর কিছু অ্যানালাইসিস দেখি, যদি ফিউচার ট্রেডিংয়ের লং শর্টের কিছু সিনারিও দেখি, তো আপনারা দেখবেন যে বর্তমানে যে লং শর্টের যে সিনারিও আছে, বর্তমান ফিউচার ট্রেডিংয়ের মধ্যে যদি লং শর্টের আমরা ওভারভিউটা একটু বিবেচনা করি, তাহলে দেখতে পারবেন যে বর্তমানে OKX এক্সচেঞ্জারের বা বাইন্যান্সের যে টপ ট্রেডার আছে, যদি আমরা OKX-এরটা প্রথমে দেখি, OKX এক্সচেঞ্জারের যে ট্রেডিং অনুপাত আছে সেটা কিন্তু 1.20 থেকে বর্তমানে 1 মধ্যে স্টেবল আছে, অর্থাৎ যে টপ ট্রেডার আছে তারা কিন্তু একটা স্থিতিশীল পজিশন তৈরি করে রাখছে। আর যদি বাইন্যান্সের টপ ট্রেডারদের কথা আমরা একটু বিবেচনা করি, তখন দেখতে পারবেন যে বাইন্যান্সের যে টপ ট্রেডার আছে তারা কিন্তু 1 মধ্যে স্টেবল আছে, তারা কিন্তু বর্তমানে তেমন কোনো মুভমেন্ট দেখাচ্ছে না। আর বর্তমানে টোটাল লং শর্টের পজিশন 0.97-এর একটা স্টেবল অবস্থায় আছে। তো বর্তমানে যে লিকুইডেশনের যে পরিমাণ সেটাও কিন্তু অনেক বেশি, যার ফলে সেলিং প্রেশারটাই বেশি আসতেছে আর মার্কেটটা $26,000 দিকে যাওয়ার একটা পসিবিলিটি বাড়তেছে। তো
তো এই ছিল মূলত আজকের বিটকয়েনের আপডেট। আর আমি পরবর্তী ভিডিওতে টেরা লুনার যে মার্কেটের ওভারভিউ আছে এটা নিয়ে আলোচনা করব, এবং আপনারা পরবর্তীতে কি টেরা লুনা বাই করবেন না যা ছিল সেল করে দিবেন সে ব্যাপারেও কথা বলবো। আর স্টেপেনের কিছু ভিডিও আমি তৈরি করবো আপনাদের জন্য। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।